ইদানিং শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না, শুধু জ্বর জ্বর ভাব লাগছে। আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না, খাচ্ছি ঠিকই কিন্তু খেতে তেমন ভালো লাগছে না। আর আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট চলে আসতেছে। তো এই শরীর খারাপের মধ্যে কিন্তু মানে নিজের খাবারটাই তৈরি করতে খুব কষ্ট লাগে। এর মধ্যে যদি গেস্ট আসে তাহলে তো মনে করেন আরও বেশি কষ্ট। কি আর করব, নিজেদের মানুষই আসতেছে, সেই কারণে হচ্ছে অল্প কিছু আয়োজন করছি, বেশি কিছু আয়োজন করব না। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি এখানে আজকে একটা দেশি মুরগি রান্না করে ফেলেছি। এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, সাথে কিছু আলু আছে। যেহেতু বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের জন্য একটু আলু তো দিতেই হবে। আর এটাতে আছে হচ্ছে দুধ গরম করে রেখেছি, এখানে দুধটা। আর এগুলো যেহেতু আমি রান্না করছি, ধনে পাতা আছে, এখানে পেঁয়াজ কোচানো আছে। আমার রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। আর এ পাশে আমি একটু মাছটা ভেজে রেখেছি, এটা হালকা ভাজা। এটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব। তো আমি এখানে লাউটা একদম কষানো বসিয়েছি। লাউটা কষানো, ভালোভাবে কষানো হয়ে গেলে মাছটা একটু দিয়ে দিব। আর এই পাশে হচ্ছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে উপরের অংশটা। এটা হচ্ছে ডাল, তো মুসুরি পাতলা ডাল রান্না করব। এটা হচ্ছে কাঁচা আম দিয়ে। আর আমার ফ্রিজে ফ্রোজেন করা কাঁচা আম আছে, সেই কাঁচা আম দিয়ে আজকে আমি ডাল রান্না করব। আর এই পাশে একদম ছোটো মাছ রান্না করেছিলাম সকাল সকাল আমার হাজবেন্ডকে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত ইয়ামি ইয়ামি ঢ্যাঁড়স ভাজি। আসলে ঢ্যাঁড়স ভাজিতে একটু পেঁয়াজটা বেশি হলে কিন্তু বেশি টেস্ট হয়। আর আমার মেয়ে তো ঢ্যাঁড়স ভাজি হলে আর কিছুই লাগে না, অনেক পছন্দ তার। আর হচ্ছে আমার ছেলে মেয়ে সবাই একটু বাইরে আছে, মানে আমার খালা কাজ করে চলে গেছে, এর মধ্যে ওরাও নিচে চলে গেছে। এই যে দেখুন চলে আসছে, ওরা খেলাধুলা করে চলে আসছে। তাসনিয়া, তাসনিয়া জুতোটা রেখে দাও, দেখো কাদা হয়ে যাচ্ছে। আর জিজান তুমি এই ভিজা নেকড়াটার মধ্যে পাটা মুছো, মুছে তারপরে আসো। পাটা ভালো করে মুছো, মুছে তুমি একটু বাথরুমে যাও, বাথরুমে যে পাটা ধুয়ে আসো। জিজান তুমি পাটা ভালো করে ধুয়ে আসো, যাও। ও আরেকজনকে নিয়ে চলে আসছে। আর ঘর মোছার পরে আমি ন্যাকড়াটা, ভিজা ন্যাকড়াটা এখানে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার ছেলে খালি পায়ে গেছে, আমি দেখলাম যে সে খালি পায়ে গেছে, আর এই খালি পায়ে যদি আসে তাহলে কিন্তু ঘরটা পুরাই নোংরা হয়ে যাবে। সেই কারণে আমি একটু ওর ন্যাকড়াটা দিয়ে মুছায় নিলাম। আর আজকে আজকে অবশ্য আমি এটা একটা রিল দিয়েছি ভিডিওতে। আমার হচ্ছে এই ঘুম থেকে উঠে দেখি এই যে বাসার সামনে মানে এত পানি জমছে, এখানে হচ্ছে কোমর পানি ছিল। তো সহজে এত পানি হয় না, তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। তো বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পানি ছিল। এখন দেখুন 2 ঘন্টার ভিতরে কিন্তু একদম পানিটা চলে গেছে, 2 ঘন্টার মধ্যেই ফিনিশ। এই তোমরা এক জায়গায় খেলা করো, তাসনিয়া এই সব খেলা না, বুঝছো? গোসল করো না এখন তো। হ্যাঁ তুমি ওই যে বসে বসে তোমার খেলনা নিয়ে খেলা করো, ঠিক আছে? আচ্ছা টিভি দেখো, নিয়ে বসে বসে টিভি দেখো, যাও যাও। যেই আমি ওখানে চলে গেছি, আর এখানে দেখুন আমার ডাল বলকুটে একদম পড়েও গেছে উপর থেকে। যে এখন একটু কমিয়ে দিলাম। আর আমার সোলার কিন্তু কিছুদিন আগেও কালি পড়ছে, এটা ঠিক করিয়েছি। আর এই যে কালি পড়ার প্রধান কারণই হচ্ছে এইভাবে ভাত ডাল পড়ে যাওয়ার কারণ। আর এই যে এখানে হচ্ছে আমার লাউটা একদমই মানে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলা, কারণ একটু এটা হচ্ছে আমার বাড়ির একদম হাওরের মাছ, নদীর মাছ বললেই চলে, হাওরও না, এটা হচ্ছে নদীর মাছ। নদীর মাছ কিন্তু খেতে অনেক মজা হয়। আর প্রথম যখন এনেছিলাম তখন আমি একটু কাঁচা মাছটাই এইভাবে রান্না করে খেয়েছি। এখন যেহেতু কিছুদিন হয়ে গেছে, সেই কারণে আমি একটু মাছটা ভেজে নিয়েছি। এই তো আমার মাছটা পুরাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। নামানোর আগে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। কাঁচামরিচটা আগিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু মরিচের ফাঁকি কম দিয়েছি, সেই কারণে কাঁচামরিচটা একটু আগিয়ে দিয়েছি ঝালটা ছাড়ার জন্য।
আর আমি তাওয়াটা সবসময় চুলার নিচে এভাবে রেখে দিই, বেশি দূরে দিই না, কাছেই রেখে দিই, তাহলে ঝামেলা হয় না। আমার এই ছোট ভিডিওটি আপনাদের কার কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।